প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি হতে চলেছে একটি চ্যালেঞ্জিং ভিডিও। কারণ আমরা আজকে যাচাই করব যে আমাদের শহরের ব্লগগুলো আপনাদের কাছে বেশি জনপ্রিয় নাকি গ্রামের ভিডিওগুলো বেশি জনপ্রিয়। আজকের এই ভিডিওটি পুরো গ্রামের ভিডিও, যে ক্ষেত খামারি যে ভিডিওগুলো করা হয়েছে আমাদের পাবনা জেলায়। যদি এই ভিডিওতে সর্বোচ্চ ভিউ এবং লাইক কমেন্ট শেয়ার আসে, তাহলে আমরা নেক্সট গ্রামের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি করে ব্লগ খুব দ্রুতই আসবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ক্ষেত বলে দেশ গ্রামের ভাষায়। তো আমি ক্ষেতে রয়েছি, এটি হচ্ছে পাটের ক্ষেত। পাশাপাশি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই পাট। পাট বলতে পাবনার ভাষায় শোলা বলে, বিভিন্ন জেলার বিভিন্ন ভাষা রয়েছে। আশেপাশে রয়েছে শাকসবজি অনেক রকম। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগে আমার কাছে গ্রামের দৃশ্যগুলো। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল শাক। তো লাল শাকগুলো বাড়তি হওয়ার পরে ফুল ধরে, ফুলের মধ্যে যে বীজগুলো হয় এগুলো আবার লাগালে আবার গাছ হবে। তো সেগুলোকে লাল টকটক করতেছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি রয়েছে হচ্ছে চাল কুমড়ার গাছ, কদুর গাছ। কদু বলতে লাউ বোঝায়। তো চলুন আমরা পুরো ভিডিও জুড়ে ঘুরে ঘুরে দেখব যে আসলে গ্রামের দৃশ্যগুলো কার কার কাছে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের জেলাগুলো উল্লেখ করবেন। সব থেকে ভালো জেলা যেগুলো আছে আশেপাশে আমরা অবশ্যই যাবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখছেন এগুলো হচ্ছে তিল। তিলগুলোকে কেটে এভাবে এখানে শুকতে দেওয়া হয়েছে। এখানে শুকানোর পরে তারা নিয়ে গিয়ে তিলটাকে মানে ঝাড়া দেয় আর কি। ঝাড়া দেওয়ার পরে বের হবে। তো এগুলো হচ্ছে পাট কুষ্টা বা শোলা যাই বলি আর কি, এগুলো পাট হবে। তো দেখছেন এই পাটের শাক অনেকের কাছে জনপ্রিয়, খেতেও খুব মজাদার। আসলে গ্রামের ভিউগুলো সবার কাছে অসাধারণ লাগে যারা শহরে বসবাস করেন, বিশেষ করে তাদের জন্য। তো চলুন আমরা সামনের দিকে আগাই। তো দেখছেন আমাদের ডান পাশে এবং বাম পাশে যে জাংলাগুলো বলছি, এগুলো অনেকে ঝাঁকা বলে, মাচা বলে। তো এগুলো হচ্ছে আপনার চাল কুমড়া, যেগুলোকে মনে করেন অনেকবার হয়েছে সেল করার পরে অবশিষ্ট যে গাছ বয়স হয়ে গেছে এখন সেগুলো। তার নিচে আবার দেখতে পাচ্ছেন লাল শাক, তারপরে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ঘাস এখানে হয় খুব ভালো। মানুষের ভুল ধরো এগুলো হচ্ছে তিলের ক্ষেত। দেখতে পাচ্ছেন তিলের ফুল ধরেছে। এগুলো হচ্ছে মৌমাছিদের জনপ্রিয় খাবার, তিল, তারপরে সরিষা। আসলে আমরা যারা শহরে থাকি সামান্য রোদে গেলে মনে হয় কি পরিমাণ রোদের তাপ। যারা গ্রামে বসবাস করেন অনেক সময় ক্ষেত খামারে যে কাজগুলো করা হয় সম্পূর্ণই হচ্ছে রোদের মধ্যে। তাদের কাছে রোদ, গরম, বৃষ্টি সব সমান। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পুকুর, এখানে মাছ চাষ করা হয়, বিল বললেও হয়। আর একটু জুম করলে যদি দেখতে পারেন, আমি একটু জুম করি, এই দেখতে পাচ্ছেন বিশাল বড় এটা। আশেপাশে রয়েছে লিচু বাগান। তো আমরা পুরোটাই ঘুরে দেখব, যতদূর সম্ভব হয় আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো দেখছেন পুরোটা হচ্ছে লিচুর বাগান। যদিও আমি যে সময় গিয়েছিলাম তখন লিচুর সিজন নয়, আনসিজন।
লিচু শেষ হয়ে গেছে। তো দেখছেন পুরোটাই হচ্ছে ক্ষেত, বিশাল বড় এরিয়া। এটি পাবনা জেলা হিমায়তপুর ইউনিয়নে। আসলে খুবই ভালো লাগে এসব জায়গায় ঘুরতে আমার কাছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, কি কি রয়েছে আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে মূলত রাস্তা। এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে এই পুকুরের মধ্যে। দেখছেন এগুলো সবই হচ্ছে লিচু গাছ। আপনাদের জেলায় লিচুকে কি বলে একটু আমাদেরকে জানিয়ে দিয়েন কমেন্টস করে। খুবই সুন্দর একটি পরিবেশ আর কি, দেখতে পাচ্ছেন নির্জনজান, একেবারে নিস্তব্ধ নিরিবিলি জায়গা। এই সমস্ত জায়গায় কিছুক্ষণ বসে সময় কাটালে আসলে খুব ভালো লাগে। 8-10 জন বন্ধু মিলে যদি আড্ডা দেওয়া যায়, এই সমস্ত জায়গাগুলো খুবই ভালো লাগে আমাদের কাছে। তো দেখছেন কত বড় বড় লিচু গাছগুলো হয়ে রয়েছে। তো এটা হচ্ছে পাবনা জেলার ভিডিও। যদি এই ভিডিওতে সর্বোচ্চ ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার আসে, আমরা খুব বেশি বেশি চেষ্টা করবো আপনাদের গ্রামের ভিডিওগুলো দেওয়ার। অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলকে, সাপোর্ট করতে হবে বন্ধুরা। আপনারা সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো ইনশাআল্লাহ। দেখছেন এগুলো হচ্ছে তিলের ক্ষেত। তো বন্ধুরা শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাপোর্ট করবেন আমাদেরকে। এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিও।